হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো যেরকম কথা দিয়েছিলাম তোদেরকে যে আমি তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, এখন আজকে পড়ব ক্লাস 12-এ যেটা তড়িৎচুম্বকীয় আবেশ পড়ছিলাম তার পার্ট 3। অবভিয়াসলি বেঙ্গল বোর্ডের জন্য সিম 3। তো এই পার্ট 3-তে শুধু আমি কি লিখেছি, হেডিং মেরেছি দেখ, 30টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এতে গাণিতিক প্রশ্নও থাকবে, থিওরিটিক্যাল কোশ্চেনও থাকবে, অ্যাজারশন রিজন থাকবে, বিবৃতিমূলক কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো তুই ভালো করে করে গেলে আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি সেম প্যাটার্নের কোশ্চেন তুই বোর্ডে পাবি। দিস ইজ মাই গ্যারেন্টি। তো চল কথা না বাড়িয়ে দেরি না করে তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করি। আর ভিডিও একটু লেন্দি হলে তো প্লিজ দেখিস, আর প্রত্যেকটা পার্ট দেখে দেখে তারপর আর তুই পার্ট 3 দেখছিস হঠাৎ করে এসে ভালো লাগবে না। পার্ট 1 পর, পার্ট 2 পর, তারপর পার্ট 3 পর, তবে তুই বুঝতে পারবি। তো চল স্টার্ট করি আজকের ক্লাস। তো বারংবার বলছি, তুই আগে ফর্মুলা রেডি করে ফেল, দেখে তারপরে আয়, তাড়াতাড়ি কোশ্চেন সলভ হবে। কি বলেছে দেখ, একটি আবেশক কুণ্ডলিতে 60 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে সঞ্চিত চৌম্বক স্থিতিশক্তির মান হচ্ছে 25 মিলিজুল। আবেশাঙ্ক কত? ভেরি গুড স্যার। চৌম্বক ক্ষেত্রে স্থিতিশক্তির ফর্মুলা কি ছিল? ইউ সমান দাঁড়া একটু কালিটা চেঞ্জ করে নিয়ে, কালিটা চেঞ্জ করে নিই। ইউ সমান কত ছিল? হাফ এল আই স্কোয়ার, অ্যান্ড দিস ইজ গিভেন, ইউ গিভেন অ্যাজ, তার মানে এল সমান হবে 2u by I square, because I is provided here and u is provided here. So L is equal to, দেখ এবার এখানে হেনরিতে দিয়েছে, তার মানে সবাইকে কি এসআইতে নিয়ে যেতে হবে। 2 ইন্টু 25 মিলিজুল মানে হচ্ছে 25 ইন্টু 10⁻³ জুল। মিলিজুল থেকে নিয়ে চলে গেলাম জুলে, আর একে মিলি অ্যাম্পিয়ার থেকে নিয়ে গেলে কি হবে? 60 ইন্টু 10⁻³ পরীক্ষা হলে করবি না কেন? এও মিলি অ্যাম্পিয়ার আছে, এও মিলি জুলে আছে, কেটে বেরিয়ে যাবে। আচ্ছা এখানে 60 ইন্টু 60 আই এ স্কোয়ার ইন্টু 10⁻³ স্যার করতেই হবে পরীক্ষায়। যদি ইউ বাই আই হতো তাহলে কেটে যেত, কিন্তু আই এ স্কোয়ার আছে, করতেই হবে, চেঞ্জ করতেই হবে। তাহলে এইখান থেকে দেখ এল ইজ ইকুয়াল টু, এটা লিখতে পারবো 50 বদলে 5 লিখলাম, 6 6 36, একটা শূন্য কেটে যাবে, ইন্টু 10, এখানে -2 হবে, উপরে উঠলে 10 স্কোয়ার। তার মানে এল ইজ ইকুয়াল টু 500, আচ্ছা 2 ছিল, হ্যাঁ ঠিক আছে, 500/36, 500/36 মিনস 36 1 36, 360, 12 দশমিক সামথিং হবে, 12 দশমিক সামথিং, মানে ওই 13 দশমিক সামথিং হবে, 13.89। অপশান এ ইজ ইওর কারেক্ট অ্যান্সার। তুই এখান থেকে দেখে বুঝতে পারছিস 13-র বেশি হবে। 10-এ দেখ 360, তারপরে যাবে 3 দিয়ে 108, 360 আর 108 478, মানে 13 দশমিক সামথিং উত্তর। সো দিস ইজ ইওর ফার্স্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। দেরি করা যাবে না স্যার, ঝ্যাট ফর্মুলা মারবি, উত্তর বেরিয়ে আসবে, ঝ্যাট হবে। একটি কুণ্ডলীর রোধ এত, সাবেশাঙ্ক এত, একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যোগ করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? স্যার ইউ সমান কি? ইউ সমান হাফ এল আই স্কোয়ার। হাফ আমি জানি, এল আমি জানি, এল কত? 5। স্যার আইটা তোমাকে এইখান থেকে বার করে নিয়ে আসতে হবে। আই সমান ভি বাই আর, আই সমান কত হবে? 100/10, 100/10 means 10 ampere, 10 ampere. So 10 ampere is 10 square. So this will be your, 2 দিয়ে 5 কাটবে, 5 5 25 আর 10, 250 জুল। ইরে পোকা, 250 জুল কোথায় আছে? অপশান বি। কিচ্ছু নেই, সোজা কোশ্চেন তোকে দেবে রে, একদম সোজা কোশ্চেন তোকে দেবে, জাস্ট করে দিতে হবে তোকে অঙ্কগুলো। কি করলাম আমি? শুধু 100 ভোল্ট আর এই 10 ওহম থেকে কি কারেন্টটা বার করে নিয়ে এলুম, বাকি ফর্মুলা ছিল বসিয়ে দিয়েছি। নেক্সট, একদম সোজা কোশ্চেন, তুই এক্সপেক্ট করতে পারিস খুব বেশি কঠিন কোশ্চেন তোকে দেবে না। পরে বলছে কোশ্চেন, পরের কোশ্চেন, 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড তড়িৎ প্রবাহ পরিবর্তনে, এবার দেখ দিস ইজ চেঞ্জ ইন কারেন্ট, কেন অ্যাম্পিয়ার পার সেকেন্ড? দিস ইজ ডিআইডিটি,
ডিআই ডিটি ইজ গিভেন অ্যাজ 2, কেন? অ্যাম্পিয়ার পার সেকেন্ড আছে। তড়িৎ প্রবাহ পরিবর্তনে একটি সলিনয়েডে এত মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত? সলিনয়েডের সাবেশাঙ্কের মান কত ছিল? এল সমান কত হতো সলিনয়েডের সাবেশাঙ্ক? সলিনয়েডের সাবেশাঙ্ক এইখান দিয়ে আমরা পড়িনি, যেখানে আমরা ফর্মুলা জানতাম সেটা দিয়ে হবে না। দেখ, এল সমান মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু এ, আসবে না স্যার? তাহলে কি করতে হবে? তুই লজিক খাটা, তোকে ডিআইডিটি বলে দিয়েছে। ইনডিউস ডিএমএফ কি হয়? ইনডিউস ডিএমএফ হয় এল ডিআইডিটি, এল ডিআইডিটি, তার মধ্যে ডিটিটা ডিআইডিটি গিভেন আছে, আমাকে বার করতে বলেছে এল। সো এল ইজ ইকুয়াল টু ই বাই ডিআইডিটি। ইয়েস স্যার। এবার ইটা আমাকে বার করতে হবে। তড়িৎচালক বল তোকে বলে দেওয়া আছে, দেখ বলে দেওয়া আছে 10 মিলিভোল্ট মানে ভোল্টে নিয়ে চলে যা 10⁻³ আর ডিআইডিটি কত আছে 2, সো ইট ইজ ইয়োর 5 ইন্টু 10⁻³ হেন্স দিস ইজ 5 মিলি হেনরি। 5 মিলি হেনরি। ওয়াও স্যার কি সোজা কোশ্চেন, তুই বুঝতেই পারতিস না। তুই দেখ, তুই প্রথমেই ভাববি সলিনয়েডের সাবেশাঙ্ক হয় এল সমান মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু এ, যেখানে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য, এন হচ্ছে পাক সংখ্যা, আর মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এই চৌম্বক ভেদ্যতা। এইখান দিয়ে আসবেই না, তুই এইখানে ফর্মুলা ফেলে দে, ঝাটাস করে অঙ্ক চলে আসবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, একদম সোজা সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে শোনো, এ ও বি দুটি আবেশকের জন্য, স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাই এর চৌম্বক ফ্লাক্সের সাথে প্রবাহমাত্রা আই এর পরিবর্তনের লেখচিত্র দেখানো হয়েছে, কোনটি সাবেশাঙ্কের মান বেশি? দুজনের দুটো অ্যাঙ্গেল, তুই দেখে বুঝতে পারছিস। স্যার ফ্লাক্সের পরিবর্তন আর ফাই, ফাই সমান কি ছিল? ফাই সমান ছিল এল ডিআই ডিটি, ডিআই ডিটি, এটাই ছিল ফাই সমান এল ডিআই ডিটি। তাহলে তুই আমাকে বল এল সমান আমি কি লিখতে পারবো ফাই বাই ডিআই ডিটি, মানে কারেন্ট, কারেন্টের পরিবর্তন মানে এখানে কারেন্ট। তাহলে দেখ ফাই আর এটাকে তুই কারেন্ট ধরে নে, আচ্ছা এটাকে তুই কারেন্ট ধরে নে। এই যে আই আর ফাই, ফাই আর আই এর প্রবণতা তোকে কি দেবে? ফাই আর আই গ্রাফের মানে ফ্লাক্স আর কারেন্টের গ্রাফের প্রবণতা, ভাগ মানে তো প্রবণতা বা নতি, তোকে কি দেবে? স্যার সাবেশাঙ্ক দেবে। তাহলে তুমি বলো প্রবণতা বেশি মানে অ্যাঙ্গেল বেশি, কার অ্যাঙ্গেল বেশি? এর অ্যাঙ্গেল বেশি, বি এর অ্যাঙ্গেল কম, তাহলে সব প্রবণতা কার বেশি? এর বেশি, বি এর কম, তাহলে সাবেশাঙ্ক কার বেশি? এর বেশি, বি এর কম। এর বেশি, এ অপশান এ, কার বেশি? না এর বেশি, অ্যাঙ্গেল বেশি। ও স্যার তাই তো, আমি তো ভাবিনি এইখান থেকে। এটাই এটাই তো আই ইনডিউসড কারেন্ট, এটাই তো কারেন্ট, ইনডিউসড কারেন্ট। কারেন্টের স্লোপ, ফাই আর আই গ্রাফের স্লোপ তোকে কি দেবে? সাবেশাঙ্ক। বেশ স্যার, খুব সুন্দর কোশ্চেন স্যার, সেই জন্য বলেছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন কি বলছে? হায় হায় কালো হয়ে গেল কেন রে? চলো চলে এসছি। যে কোনো সময় টিতে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ মানে ফ্লাক্স, এইটা যেখানে এবিসিডি ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে। স্যার ই সমান কি ছিল? ই সমান ডি∅dt। তুমি ওকে ডেরিভেটিভ করো, তারপর তড়িৎচালক বলকে শূন্য করে দাও। তাহলে ওকে ডেরিভেটিভ করলে কি হবে? 2at প্লাস বি সমান 0, হেন্স টাইম ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a। টাইম কোনো দিন মাইনাস হতে পারে? টাইম কোনো দিন মাইনাস হতে পারে না, প্লাস। ভুল করেও যেন মাইনাস দিয়ে দিস। কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়, সময় কোনোদিন নেগেটিভ হতে পারে? ভালো কোশ্চেন, হয়তো ভুল করে দিয়ে ফেলেছে এটা। সময় কোনোদিন নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না। টাইম স্যার, টাইম টাইম নেভার বি নেগেটিভ, সো ইট অলওয়েজ পজিটিভ। তুমি পজিটিভ অপশান দিতে হবে, নেগেটিভ দিলে কিন্তু ভুল। স্যার যদি তোকে কেটে দেয় কিচ্ছু করতে পারবি না। দারুণ কোশ্চেন।
আসলে আমি খজরা লোক তো, ওই জন্য খজরা দেখে ওইটা দিয়েছি। নেক্সট, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ চলো, কি বলছে, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক এল, একটি সলিনয়েডের সাবেশাঙ্ক এল, একে ঠিক মাঝখান থেকে কেটে সমান দুটি অংশে ভাগ করে নিলে প্রতি অংশের সাবেশাঙ্ক। স্যার এ তো পুরো রেজিস্ট্যান্সের সমান দুটো অংশ করে নিয়েছে, মানে L/2 হয়ে যাবে। সো দিস ইজ ইওর অ্যান্সার। একটি সলিনয়েডের সাবেশাঙ্ক এল, দুদিক থেকে চেপে এর দৈর্ঘ্য অর্ধেক করা হলে সাবেশাঙ্ক কত হবে? এর দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে। আচ্ছা কি বলেছে, কেটে দুটি সমান অংশে ভাগ করা হলে প্রতি অংশে সাবেশাঙ্ক, প্রতি অংশে সাবেশাঙ্ক সমানভাবে দুটি কেটে, হ্যাঁ ঠিক আছে, L/2। একটি সলিনয়েডের সাবেশাঙ্ক এল, এতে দুদিক থেকে চেপে হাফ করে দেওয়া হলো, দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে সাবেশাঙ্ক কত হবে? অর্ধেক করেছে মানে দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছে, মানে সাবেশাঙ্ক কি হয়ে যাবে? 12 হয়ে যাবে, ডবল হয়ে যাবে, সাবেশাঙ্ক ডবল হয়ে যাবে, 12 হয়ে যাবে, সাবেশাঙ্ক 12 হয়ে যাবে, 12ই হবে তো। আচ্ছা দুদিক থেকে এল ছিল, চেপে দিচ্ছে, সাবেশাঙ্ক কি হয়ে যাবে? বেড়ে যাবে, হ্যাঁ 12 হয়ে যাবে স্যার, 12 হয়ে যাবে, দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে সাবেশাঙ্ক কি বাড়তে হবে, বুঝছে? এই হচ্ছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন কি, চৌম্বক ফ্লাক্সের মাত্রা মুখস্থ রাখতে হবে। এটা হবে mn² T⁻²2 A⁻−1। তুই ফর্মুলা ফেলবি, ফর্মুলা ফেলে সেখানে বসাবি, তাহলেই হবে। ফ্লাক্স মানে B.A, বি আর এ এর ফর্মুলা বসাবি, হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি, তাহলে এইগুলো মুখস্থই রাখে স্টুডেন্টরা, কারণ তুই পরীক্ষা হলে তোকে ডাইরেক্ট কোশ্চেনে অ্যান্সার দিতে হবে, যারা নিট ফিট দেয় তাদের জন্য তো এটা করবে, লাগবে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 স্টার দিয়েছে, जो खाए वो खो जाए, আসেই। বি ইজ ইকুয়াল টু এত টেসলা, একটি চৌম্বক ক্ষেত্রে এক ওয়াইজেড প্লেনে রাখা এত মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্স। স্যার ওয়াইজেড তলে রাখা ব্যাসার্ধ অত, মানে ওয়াইজেড তল মানে আই ক্যাপ, তার মানে ক্ষেত্রফল হচ্ছে তোর পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে √7 আই ক্যাপ, তার মানে এটা তোর আসবে। আচ্ছা পাইকে ভেঙে নিলে তাহলে তো সুবিধে পাবি, পাইকে ভেঙে নিলে সুবিধে পেয়ে যাবি, 22 এর 7, 22 আর 7 কেটে যাবে, 22 আই ক্যাপ, 22 আই ক্যাপ। আর বি পাই কত হয়, বি.এ, বি.এ মানে শুধু আই আর আই যোগ হবে, আই আর আই গুণ হলে 44 ওয়েবার, 44 ওয়েবার। দিস ইজ ইউর অ্যান্সার। তুই লজিক খাটা, না হলে হবে না এখানে। ওয়াইজেড তল মানে কি, আই ক্যাপ, পাই আর স্কোয়ার, তোকে ক্ষেত্রফল বলেছে বৃত্তের, বৃত্তের মধ্যে দিয়ে, ব্যাসার্ধের বৃত্ত মানে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে বেরোবে, এই যে এটা বৃত্ত হলে যে ফ্লাক্স মানে চৌম্বক বলরেখাগুলো লম্বভাবে নির্গত হবে, তাহলে এই এরিয়াটা নিতে হবে না, এই এরিয়া কত, পাই আর স্কোয়ার, সেটা আই ক্যাপ হবে, আই ক্যাপ আর আই ক্যাপ ডট প্রোডাক্ট করলে 40 ওয়েবার। নেক্সট কোশ্চেন, স্যার এটা হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই রকম ধরনের কোশ্চেনই তোকে দেয়। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, দুটি কুণ্ডলীর আবেশাঙ্ক এত এবং এত, কুণ্ডলী দুটি মুখোমুখি অবস্থিত এবং প্রথম কুণ্ডলীর সমগ্র চৌম্বক ফ্লাক্স দ্বিতীয় কুণ্ডলীতে জড়িত হয়, ওই কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক কত? হাই হাই স্যার, ডাইরেক্ট তুলে দিয়েছে, m সমান √L1 L2 হেন্স। চলো 2 4 16, মানে 16 রুট মানে 4 মিলি হেনরি, 4 মিলি হেনরি, দিস ইজ ইউর অ্যান্সার। আরে ডাইরেক্ট ফর্মুলা ছিল তো, m সমান √L1 L2, আমি বলেছিলাম। আর মিলি হেনরি কেন, এখানে দুটোই মিলি হেনরি আছে, রুট করলে ওটাই আসবে। চলো নেক্সট, স্যার বারংবার বলেছিলাম, আমি যখন ক্লাস করিয়েছি তখন বারংবার বলেছি এরকম ধরনের কোয়েশ্চেন আসে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ক্ষেত্রে ঘূর্ণি প্রবাহের কোনো প্রভাব নেই? প্রভাব নেই, নেই, প্রভাবই নেই। স্যার আবেশ চুল্লি আছে, ট্রেনের ব্রেক সিস্টেম আছে, ইলেকট্রিক হিটার নেই, মেটাল ডিটেক্টর আছে, ইলেকট্রিক হিটার প্রভাব নেই বলেছে না, ইলেকট্রিক হিটারে তো থাকে মনে হয়, মেটাল ডিটেক্টরে মনে হচ্ছে নেই, মেটাল ডিটেক্টরে নেই। এক মিনিট, আমি শুধু একবার একটু চেক করে নিই, মনে হচ্ছে মেটাল ডিটেক্টর হবে, এক মিনিট। ঘূর্ণি প্রবাহের এ নেই, মেটাল ডিটেক্টর মনে হচ্ছে, আমি একবার তবু একবার চেক করে নিই, হ্যাঁ দাদা একবার।
মেটাল ডিটেক্টর ইলেকট্রিক হিটারেই থাকে না, ইলেকট্রিক হিটারেই থাকে না। হ্যাঁ স্যার, ইলেকট্রিক হিটারই হয়, না হলে হিটারে এটাকে নষ্ট করে দেবে তো, এই অত তাপের জন্যে নষ্ট করে দেবে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, এটা এসে গেছে, করো। একটি কুণ্ডলিতে এত সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা এত থেকে এত হয়, মানে আমি চেঞ্জ পেয়ে যাবো, ডিআইডিটি পেয়ে যাব। এর ফলে কুণ্ডলিতে গড় এত তড়িৎচালক বল আবিষ্ট হলে কুণ্ডলীর স্বাবেশাঙ্ক কত? একদম সোজা কোশ্চেন স্যার। ই সমান কত ছিল? ই সমান হচ্ছে -L/dIdt। সো L ইজ ইয়োর -E/dIdt। চলো, মাইনাস ই মানে কত, 50 ভোল্ট বলেছে, ডিআইডিটি 0.1 সেকেন্ডে 5 থেকে 2 হয়েছে, তাহলে 2 - 5, 2 থেকে 2তে হয়েছে 5 থেকে, বাই 0.1, তার মানে এটা হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 50 × 3 × 10 হয়ে যাবে, 10 10 কাটবে, 5/3 মিনস 1.67 হেনরি। স্যার 5 থেকে 2 হয়েছে, অন্তিম মাইনাস প্রাথমিক, মাইনাস দিয়ে অ্যাবজর্ব, নাহলে তুই 5 থেকে 2 করে দিতে পারিস, সেখানে প্লাস ধরে নিতে পারিস, একই ব্যাপার, কোনো ব্যাপার। নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন স্যার, একদম ফর্মুলা বেসড ইজি কোশ্চেন তোমাকে দেয়া হবে। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসো স্যার, আমি বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাতে হবে, কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। নিচে বাম স্তম্ভে একটি পরিবাহী তারের বৃত্তাকার রিং অক্ষ বরাবর দণ্ডচুম্বকের গতির অভিমুখে দেখানো হয়েছে। যখন এই দিকে যাবে, রিংয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ দেওয়া হয়েছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। তুই যখন এই দিকে নিয়ে যাবি, এই দিকে নর্থ পোল আছে, এই দিকে যত যাবে ক্ষেত্র প্রাবল্য কি হবে, বাড়বে, ক্ষেত্র প্রাবল্য বাড়বে, আর এইদিকে যাচ্ছে মানে বলরেখা বাড়বে, বলরেখা বাড়লে তড়িৎ প্রবাহ, চৌম্বক ক্ষেত্র বাড়ছে, চৌম্বক ক্ষেত্র বাড়লে আবিষ্ট প্রবাহ কি করবে, চৌম্বক ক্ষেত্রকে কমাতে চাইবে, উল্টো করতে চাইবে। তুই যদি এতে চৌম্বক ক্ষেত্র ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তাহলে যদি আরো বাড়াতে চায়, এ তো বেড়ে যাচ্ছে, কমাতে চাইবে, কমাতে চাইবে মানে এই দিকে হবে, তাহলে এই দিকে হলে কারেন্ট কিরাম ঘুরবে, এরকম, কারেন্ট এরাম ঘুরবে, এরাম, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এখানে কি হবে, উত্তর মেরুর সৃষ্টি হবে, ঠিক বলেছে স্যার, এর সঙ্গে এ হবে। দ্বিতীয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে একের সঙ্গে এ আর ডি, একের সঙ্গে এ আর ডি কোথায় আছে দেখ, এইখানে আছে, অপশান ডি উত্তর, আর দেখার দরকার নেই, তুই ভালো করে বোঝ। এই দিক থেকে যখন এই দিকে যাচ্ছে, নর্থ থেকে এদিকে, চৌম্বক ক্ষেত্র কি, ফিল্ড লাইন্স বাড়বে মানে চৌম্বক ক্ষেত্র বাড়বে, চৌম্বক ক্ষেত্র বাড়লে যে কারেন্ট উৎপন্ন হবে সে কি করতে চাইবে, চৌম্বক ক্ষেত্রকে কমাতে চাইবে, কমাতে গেলে ওই দিকে হবে না এই দিকে হবে, এই দিকে হবে, তাহলে কারেন্ট কোন দিকে ঘুরবে, এরকম, এরকম ঘুরছে মানে এবার হাত ঘোরা আস্তে আস্তে এরকম, এরকম, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, উত্তর মেরু, তাহলে একের সঙ্গে কে মিলবে, এ মিলবে আর ডি মিলবে, তাহলে একের সঙ্গে এ আর ডি কোথায় আছে দেখো, সেটাই অপশান, বাকি আর দেবে না, এটাই নিয়ম, একটাই অপশান মিলবে এরকম দেবে। চলো নেক্সট স্যার, সুন্দর কোশ্চেন, এটা একদম পিওর কনসেপচুয়াল কোশ্চেন, সেই জন্যই কিন্তু দিয়েছি। নেক্সট, দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক এত, একটি কুণ্ডলিতে আই হচ্ছে এত, অন্য কুণ্ডলীর সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আচ্ছা, ও এই তো ই সমান কি ছিল, ই সমান ছিল হচ্ছে মাইনাস, মাইনাস বাদ দিয়ে দাও, এম ডিআইডিটি, এম ডিআইডিটি। চলো, এম এর ভ্যালু বলে দিয়েছে 0.005 ইন্টু 10⁻³ নিতে হবে, কারণ মিলি হেনরিতে আছে, তার মানে তোর এটা এসে যাবে, একবারে লিখ 10⁵ ইন্টু 10⁻⁻6 করতে, 5 ইন্টু 10⁻⁻6, অ্যান্ড দিস ইজ ম্যাক্সিমাম কারেন্ট বলেছে, সর্বোচ্চ আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে এইটা কত আসবে, 2 ইন্টু 100 পাই ইন্টু সাইন মানে কস 100 পাই টি, সর্বোচ্চ মান কত হবে 200 পাই, 200 পাই, তার মানে এখান থেকে হবে 200 পাই,
তাহলে 200 ইন্টু 5 1000 মানে পাই ইন্টু 10⁻³ ভোল্ট। বাবা অপশান নেই, অপশান নেই। 2 ইন্টু 100 পাই বেরোলো, 200 পাই cos ωt। হ্যাঁ ঠিকই আছে। ও ওটা হেনরি ছিল, সরি 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 সরি, ওটা হেনরি ছিল স্যার, ওটা হেনরি ছিল। ওটা হচ্ছে এরকমভাবে লিখে নাও -3। সো -3 পুরো উড়ে যাবে, পাই ভোল্ট। পাই ভোল্ট ইজ ইয়োর অ্যান্সার, পাই ভোল্ট ইজ ইয়োর অ্যান্সার, পাই ভোল্ট অপশান। খেয়াল করে নিয়ে আমি, আরে ম্যাক্সিমাম কারেন্ট বলেছে, ম্যাক্সিমাম কারেন্ট মানে এটা তো আই, তো এইটাকেই আমরা লিখতে পারি আই নট। দিস ইজ ম্যাক্সিমাম কারেন্ট। ই হলে ই ইজ ইকুয়াল টু ই নট, সেটাই ম্যাক্সিমাম হয়। কিংবা এমনিও দেখ না, এটা কখন ম্যাক্সিমাম হয়ে যায়, যখন A1 হবে তখন ম্যাক্সিমাম কত হচ্ছে 200 পাই। চলো নেক্সট কোশ্চেন, একদম সোজা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন স্যার। এই রকম ধরনের কোশ্চেনই দেবে, আমি কিন্তু বারংবার বলছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু ইউজ দ্য লজিক, দেন অনলি ইউ উইল বি এবল টু সলভ দ্য কোয়েশ্চেন্স। নেক্সট কোশ্চেন, একজোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক কত হবে যদি একটি কুণ্ডলীতে 6 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পরিবর্তিত হয় অন্য একটি এত পাক সংখ্যা বিশিষ্ট কুণ্ডলীতে প্রতি পাকে এত চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের জন্য? পারস্পরিক আবেশাঙ্ক মানে এমটা তোমাকে বার করতে হবে। এম সমান কত হয় তুমি দেখো, এম সমান হয় হচ্ছে 5e/i অ্যান্ড দিস ইজ ফর n নাম্বার অফ টার্নস। একটা পাকের জন্য এইটা হতো, এম সমান কি ছিল 5e/i, একটা পাকের জন্য, n সংখ্যক পাকের জন্য এটা হবে। চলো গুণ করো, কি অসভ্য কোশ্চেন। ও 2000 আছে, একদম অসভ্য অসভ্য কোশ্চেন। 5e কত বলে দিয়েছে, নাও এত 12 ইন্টু 10⁻⁻4। আর কত আছে এখানে, কারেন্ট 6 অ্যাম্পিয়ার, 6 দুগুণে 12, এখান থেকে একটা কেটে যাবে 0.4 হেনরি। স্যার একটা শূন্য বেশি আছে, 0.4 অপশান বি। একদম ইজি কোশ্চেন, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন। ভয় পাবি না, ভয় পেলেই जो डर गया वो मर गया, বুঝলি? স্যার আপনি তো বেশি ভয় পান। হ্যাঁ সে তো আমার হাতে লাগে বলে আমার ভয় লাগে, এমনি সব পড়াশোনার ব্যাপারে আমার সব ভয় নেই। কি হবে, পারবুনি শিখে যাও। একটি বদ্ধ কুণ্ডলীতে সময়ের সঙ্গে চৌম্বক প্রবাহের পরিবর্তন ফাই বলে দেওয়া আছে। যদি কুণ্ডলীর রোধ এত হয় তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত? চলো ই সমান কি হয়, ফাইটা তোমাকে বলে দিয়েছে। ই সমান কি হয়, আবিষ্ট প্রবাহ, ই সমান কি হয় -d∅dt। আরে এমনি লেখ +d∅dt। সো কারেন্ট উইল বি ইয়োর E/R। চলো এখান থেকে দেখো 60² তার মানে ই তোর আসবে, ডেরিভেটিভ কর 12t - 5। নাও পুট দ্য ভ্যালু অফ টাইম, টাইম কত, টাইম হয় এত সময়, হ্যাঁ বসাও 0.5, 0.25 মানে 1/4 করে দে, 1/4 করে দে। তাহলে এখান থেকে 3 - 5 মানে -2। চলো মাইনাসটা ইউজ করে নাও, তার মানে এখানে 2 হয়ে গেল, আর হচ্ছে কত 10, আর 10 মানে হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। অপশান এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। আরে এখানে মাইনাস আসছে বলে মাইনাসটা ইউজ করলুম, নাহলে তোরই ইউজ করতুম, নাহলে প্লাসে আসতো তো, ওই জন্য। নেক্সট একদম ইজি কোশ্চেন স্যার, শুধু ফর্মুলা বেসড কোশ্চেন দেবে তোকে। নেক্সট, এত সেমি ইন্টু এত সেমি আকার মানে ক্ষেত্রফল বলে দিয়েছে। একটি আয়তকার লুপের রোধ হচ্ছে এত, লুপটির সঙ্গে লম্বভাবে এত চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে, এখন যদি এত টেসলা প্রতি সেকেন্ড হারে চৌম্বক ক্ষেত্র কমানো হয় তাহলে ওই লুপ থেকে প্রতি সেকেন্ডে কত পরিমাণ তাপ শক্তি রূপে বেরিয়ে আসবে? আচ্ছা আচ্ছা, এরিয়াটা আগে বার করো তো কথা। এরিয়া হচ্ছে 8 দুগুণে 16 সেমি স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁻4 মিটার স্কোয়ার। আচ্ছা, লুপের রোধ বলে দিয়েছে, আর বলে দিয়েছে 1.6 ওহম। আচ্ছা, লম্বভাবে এত টেসলা চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, বি বলে দেওয়া আছে 0.3 টেসলা। এত প্রতি সেকেন্ড হারে চৌম্বক ক্ষেত্র কমানো হচ্ছে,
তার মানে ডিবিডিটি ইজ ইকুয়াল টু 0.02 টেসলা সেকেন্ডে পরিমাণে তাপ শক্তি নির্গত হয়। তাপ শক্তি মানে হচ্ছে হিট এনার্জি আই স্কোয়ার আর আই বার করলেই কাজ হয়ে যাবে। আই কি করে বার করব? আগে ইটা বার করি। ই সমান ডি ফাই বাই ডিটি। তাহলে এইটা মানে হচ্ছে ডিডিটি অফ বি এ, ফাই মানে বি এ। তাহলে ডিডিটি এ তো কনস্ট্যান্ট, বাইরে বার করে দাও। 16 ইন্টু 10⁻⁻⁴। বি তোর ডিবিডিটিটা তোকে ডাইরেক্ট বলে দেওয়া আছে, 0.3। আচ্ছা, ডিবিডিটি বেরিয়ে গেল। ই হচ্ছে এটা, আই সমান কি হয়? ভি স্কোয়ার বাই ই বাই আর ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর। তার মানে এটা হবে ই স্কোয়ার বাই আর। চলো ভ্যালুটা বসিয়ে দাও তো খোকা, টুকুস করে বসাও দেখি। 16 ইন্টু 10 0.3 ইন্টু 10⁻⁻⁴ বাই রেডিয়াস, এই রেডিয়াসই বলি, রেজিস্ট্যান্স তোর দেওয়া আছে 1.6। তার মানে এই পয়েন্ট উঠলো, এইটা কাটলো। 3 ইন্টু 10⁻⁴। বাবা আসেনি। हाउ कैसे हुआ? 3 इंटू 10⁻⁴, 3 इंटू 10⁻⁴। ও ইয়ে স্কোয়ার ছিল খোকা, এখানে আরো একটা হবে 16, আরো একটা হবে 3, আরো একটা হবে 10⁻⁴। তার মানে 3 16 48। এখানে পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে 0.3। তার মানে 48, 3 তিরিককে 9 করে নে, 9 16, ঠিকই তো আছে। ইয়ে স্কোয়ার, হ্যাঁ 0.3, 3 তিরিককে 9, 9 16 কত? 9 ইন্টু 16 কতটা? 16 ইন্টু 9 গুণ কর, 6 9 54, হাতে রইল 1 5 14, 144 ইন্টু 10⁻⁻⁴ -4 -9, -4 -4 -1 -9, 144 ইন্টু 10⁻⁹, দ্যাট মিনস 14.4। বাবা 14.4 আসছে রে, এ তো অন্য দিচ্ছে। কি হলো? মানে আমার আসছে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 14.4 ইন্টু 10⁻⁸ ওয়াট। ও বাবা প্রতি সেকেন্ডে আছে খোকা, প্রতি সেকেন্ডে আছে। এটা তো আমার তো হিট বেরোলো, একে আবার টাইম দিয়ে ভাগ করতে হবে। সরি, একে টাইম দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করো, 60। তার মানে এখান থেকে 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 6 4 6 24, 4 6 24, 24 ইন্টু 10⁻⁻10। বাবা এরকম কেন অপশান আসছে? এরকম কেন আসছে বলতো? এইসব দেয়া আছে ই সমান। আচ্ছা এখানটা একবার মস্ত দেখি, একটু ঠিক করে ক্যালকুলেশন করি, দাঁড়া। কেলো করে গেছে এইখানটা, কোথাও গন্ডগোল করে দিয়েছি। সিওর শর্ট কোথাও ভুল করে দিয়েছি, কোথাও ভুল করেছি। একবার ভালো করে কোশ্চেনটা পড়ে গেল তো খোকা। কি বলেছে? লম্বভাবে এত টেসলার চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে, এখন যদি প্রতি সেকেন্ডে এত হারে। আচ্ছা ডিটি বেরোচ্ছে। স্যার তাপ শক্তি প্রতি সেকেন্ডে, তার মানে তাপ শক্তি মানে আমি তোকে বলতে পারি H/T, দ্যাট ইজ ইকুয়াল টু I স্কোয়ার আর মানে হচ্ছে তোর ই স্কোয়ার বাই আর। আমি এরকম ভাবতে পারি, ইটা বার করতে হবে। ই মানে হচ্ছে ডি ফাই ডিটি মানে বি এ কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। ডিবিডিটি বলে দেওয়া আছে 0.3, তাও ভুল নেই তো, ঠিকই তো আছে। সেমি স্কোয়ার 8 দুগুণে 16, হ্যাঁ ঠিক আছে।
16 ইন্টু 10⁻⁴ ইন্টু পয়েন্ট আছে। ও খোকা, আমি অসভ্য লোক, আমি অসভ্য লোক কেন স্যার? ডিবিডিটি তো তোমাকে বলে দেওয়া ছিল, ডিবিডিটি 0.02, সরি শক্তিমান, সেই জন্য তো মেলেনি। ডিবিডিটি তো 0.02 ছিল, আমি তো 3 বসিয়ে দিয়েছি দেখে, আমি খেয়াল করিনি এটা মানে এটা দেখে বসিয়ে দিয়েছি। আমার তো বি নয়, ডিবিডিটি, ডিবিডিটি মুখে বলছি, বসিয়েছি এইটা। চলো এখান থেকে ইউজ করো, ইউজ করলে এখান থেকে ই স্কোয়ার মানে হচ্ছে তোমার এটা আসবে 16 ইন্টু 0.2 মানে 2 ইন্টু 2 করে দাও, ইন্টু 10⁻⁻⁴ আর 10⁻⁻8 আর 10⁻⁻4, কারণ এই যে এর জন্য 10⁻2, আর আর মানে আছে 1.6 মানে আর একটা 10 করে নাও। ও সরি, এটাকে এখানে করে নে, এইখান থেকে এইটাকে কেটে দিয়ে 10 করে দে। 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 ইন্টু 10⁻⁻12 মানে -11, তার মানে এইখান থেকে আসবে 0.0, 10⁻6.4, এটাকে এরকম করে দে, 6.4 ইন্টু 10⁻12 ওয়াট কোথায় আছে? 6.4 ইন্টু 10⁻12, অপশান বি। আমি একদম খেয়াল করি, সরি আমি এখানটা দেখিনি যে ডিবিডিটিটা এইটা, আমি ডিবিডিটিটাই বসাতে গেছি কিন্তু এইটা বসিয়ে দিয়েছি, এইটা তোকে বোকা বানানোর জন্য দেওয়া আছে। আমি দেখেছি, জানি ওটা হবে না, কিন্তু আমি ডিবিডিটি বলে গেছি, কিন্তু 0.02 না বসিয়ে 3.3 বসিয়ে দিয়েছি, সরি শক্তিমান। চলো নেক্সট। তাই বলছি, ক্যালকুলেশন সব ঠিক আছে স্যার। হেভি কোশ্চেন, স্টার মেরে দাও, 3 স্টার, पलक झपकते ही एग्जाम में आ जाए। এ ব্যাসার্ধের একটি ধাতব চাকতি ওমেগা স্থির কৌণিক বেগে সুষম চৌম্বক ক্ষেত্রে বি এর সঙ্গে লম্বভাবে ঘূর্ণায়মান, চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব পার্থক্য কত হবে? মনে পড়ছে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু হাফ এল মানে হচ্ছে ডিস্টেন্স, লেন্থ অফ দ্য, ও ধাতব চাকতি ঘুরছে, আচ্ছা, হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটা ছিল। এল হচ্ছে দৈর্ঘ্য ছিল, এখানে হচ্ছে ব্যাসার্ধ মানে এ স্কোয়ার হবে, বি ওমেগা এ স্কোয়ার বাই 2। আরে সেখানে দণ্ড ছিল, এরকম দণ্ডের জন্য করেছি, সেখানে চাকতি ঘুরছে মানে কি, চাকতিটা পুরো ঘুরছে মানে কি, চাকতির ব্যাসার্ধটা ঘুরছে, এই চাকতিটা তো এরকম ভাবে ঘুরবে, তাহলে তো ব্যাসার্ধ ঘুরবে না, আর দেখ ব্যাসার্ধ অনুযায়ী সব জায়গায় দেওয়া আছে। হাই মিসকে গো, কি জ্বালা রে, তার মানে কোনটা হবে? অপশন সি। আরে এল এর জায়গায় এ বসিয়ে দে, এনে ভি ওমেগা এ স্কোয়ার বাই 2। হ্যাঁ কি মিসকে গো কোশ্চেন, কি ডিস্কো কোশ্চেন। আরে চাকতিটা যখন ঘুরবে তার ব্যাসার্ধটাই তো ঘুরবে, হিসেব মতো ব্যাসার্ধর কথাই বলেছে। তুই ভাবনা এই দণ্ডটা যখন ঘুরতো তখন কিরকম হতো, এনে এই দণ্ড তো, এ যখন ঘুরছে, ভাব এই দণ্ডটা যখন ঘুরছে সে কি করবে, চাকতির মতনই তো ঘুরছে, তাহলে চাকতির ক্ষেত্রে কি হবে, ব্যাসার্ধটাই হবে। এখানে এল ছিল, এখানে কি হবে, ব্যাসার্ধটা। কি অসভ্য কোশ্চেন স্যার, আমি তো বুঝতেই পারিনি। নেক্সট কোশ্চেন, সুন্দর কোশ্চেন। এই রে পোকাটা জ্বালাচ্ছে রে, দাঁড়া 1 মিনিট দাঁড়া। আচ্ছা চলো নেক্সট। এবার বড় হয়ে গেল রে, একটু ছোট কর, পোকাগুলো বড্ড জ্বালায়। চলে পরের কোশ্চেন কি বলেছে, সলিনয়েডের চৌম্বক ক্ষেত্রে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির পরিমাণ। সলিনয়েডের জন্য সঞ্চিত শক্তি কত ছিল? ইউ ইজ ইকুয়াল টু সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ঘনত্ব কত ছিল? বি স্কোয়ার বাই 2 মিউ নট, so it can be expressed as half into b by mu naught. Yes sir, and b by mu naught is nothing but h, because b is equal to
mu naught into h, mu naught into h, hence h is equal to b by mu naught. So half b is a vector and h is also a vector, and this is energy is a scalar, so hence dot product. So this is your option. দারুণ কোশ্চেন স্যার, তোকে আমি বলছি এইটা কোশ্চেনটা না এসে যায় পরীক্ষায়, তুই আমার সাজেশন এখনো জানিস না, পরীক্ষায় না এই কোশ্চেনটা চলে আসে। নেক্সট একটি কুণ্ডলিতে টি সময়ে প্রবাহ প্লাস আই থেকে পরিবর্তিত হয়ে মাইনাস আই হলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল হয় ই। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? এ একদম অসম্ভব। সাবেশাঙ্ক ই সমান মাইনাস এল ডি আই ডিটি, ডি আই ডিটি। সো ই ইজ ইকুয়াল টু মাইনাস এল ডি আই ডিটি, মানে কোথা থেকে কোথায় হয়েছে? টি সময়ে, মানে টি হয়েছে প্লাস আই থেকে মাইনাস আই, সো মাইনাস আই প্লাস মাইনাস আই এটা হবে। সো ই ইজ ইকুয়াল টু প্লাস হয়ে যাবে এল টু আই বাই টি, এল ইজ ইকুয়াল টু ইটি বাই টু আই, ইটি বাই টু আই, ইটি বাই টু আই। দিস ইজ ইয়োর অ্যান্সার। ভুল করে যেন শূন্য করে দিয়ে নিস, তার মাইনাস ছিল, অন্তিম মাইনাস প্রাথমিক হয়, বিশকে ভুল করে দিনি যেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তুই এর মধ্যে থেকে যদি না কমন পাস তারপর বলবি, আসবে কমন, মানে এই প্যাটার্নের সেম কোশ্চেন আসবে এরম ধরনের। চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল একটি পরিবাহীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা আই, ভি বেগে গতিশীল, পরিবাহীর বেগ দ্বিগুণ হলে আবিষ্ট প্রবাহ মাত্রা। এবার শোন স্যার ই কত ছিল? বি ভি এল, বি ভি এল, একদম একদম BVL. So আবিষ্ট প্রবাহ মাত্রা I is equal to E by R, মানে BVL by R. Sir B constant, L constant, R constant, so I is proportional to V. বেগকে দ্বিগুণ করেছিস, কারেন্ট কি হবে? দ্বিগুণ হবে, 2I, 2I is your option. ঠিক, আবিষ্ট তড়িৎচালক বল, গতীয় তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা, হ্যাঁ ডিসকো করেছি। নেক্সট একদম সোজা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, খুব ইম্পর্টেন্ট। দেখ পরের কোশ্চেন কি বলেছে স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে শুধু বিবৃতি মানে অ্যাজারশন রিজন নেবো আমি কয়েকটা, চারটে নেবো। বলছে দুটি অ্যাজারশন কি বলছে, দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ তাদের পৃথকীকরণের ওপর একই সঙ্গে আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। হ্যাঁ স্যার ঠিক বলেছে, আপেক্ষিক অবস্থান মানে আপেক্ষিক গতির উপরে নির্ভর করে, কত দূরে আছে, মানে ডিস্ট্যান্সের উপরে কি হতো? পারস্পরিক আবেশাঙ্ক নির্ভর করতো, আমরা দেখলু। ইয়েস স্যার, তার মানে অ্যাজারশন ঠিক। কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশ কুণ্ডলীর দৈর্ঘ্যের উপরেই নির্ভরশীল, না আরো অনেক কিছু জিনিসের উপর নির্ভরশীল, আমরা দেখলাম। তার মানে অ্যাজারশন ঠিক, রিজন ভুল, এ সত্য আর মিথ্যা, অপশান সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখ এগুলো পুরো থিওরিটিক্যাল কোশ্চেন, সেই জন্য আমি এগুলোকে নিয়েছি। পরের কোশ্চেন কি বলছে, অ্যাজারশন বলছে অবিচ্ছিন্ন বর্তনীর ক্ষেত্রে কুণ্ডলীর মধ্যে বৃহৎ চৌম্বক ফ্লাক্সের উপস্থিতি ওই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। না এরকম তো কোনো ব্যাপার নেই, ফ্লাক্সের পরিবর্তন হলে হবে, তার মানে এটা মিথ্যা। রিজন, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ বজায় রাখতে পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স হলো আবশ্যিক, একদম এটা ঠিক। তার মানে এ মিথ্যা আর সত্য, অপশান ডি এটা ঠিক, যে ফ্লাক্স যতক্ষণ থাকবে ততক্ষণ বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, কিন্তু এরকম নয় যে এই রকমের উপর বৃহৎ চৌম্বক ক্ষেত্র, এরকম কিছু ছিল না। চলো নেক্সট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন কুণ্ডলীতে, পরের কোশ্চেন অ্যাজারশন কি বলছে, দেখ অ্যাজারশন কি বলছে, কি বলছে, একটি দীর্ঘ সলিনয়েড স্বকীয় আবেশ কত? স্বকীয় আবেশ মানে সাবেশ, এই সলিনয়েডের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ইয়েস স্যার, কারণ এল সমান কি ছিল? মিউ নট এন স্কোয়ার বাই এল ইন্টু এ, এর উপরেও নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল, তার মানে এটা ঠিক। সলিনয়েডের স্বকীয় আবেশ প্রতি একক থেকে
পাক সংখ্যা হতে স্বতন্ত্র। না 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 না, এটা ভুল। পাক সংখ্যার উপর নির্ভর করে। তার মানে এ ঠিক, অ্যাজারশন ঠিক, রিজন ভুল, অপশান সি। চলো নেক্সট। এটা একদম থিওরি বেসড কোশ্চেন স্যার এগুলো। নেক্সট কোশ্চেন 28 কি বলছে দেখ, বহু সংখ্যক লুপযুক্ত কুণ্ডলিতে একটি চুম্বককে ঠেলে ঢোকানো যথেষ্ট কঠিন। হ্যাঁ স্যার, অনেকগুলো লুপ আছে, ঠেলে কোঠান। তড়িৎ লুপে আবিষ্ট ইএমএফ তড়িৎ চুম্বকের গতিকে বাধা প্রদান করে। হ্যাঁ স্যার, দুটোই সত্য, দুটোই সত্য, এবং এটা এর সঠিক ব্যাখ্যা। কারণ তুই যখনই ঠেলে ঢোকাতে যাবি কি করবে, ওকে বাধা দেবে। কেন বাধা দিচ্ছে? ইএমএফ এর কি হয়, কারেন্টটা উল্টো দিকে কাজ করে, ইএমএফ কে বাধা দেওয়ার যায়, সেই জন্যই তো। আরে নর্থের দিকে তুই যখন নর্থ পোলকে নিয়ে যাবি কি হয়, বাধা দেয় কেন? ইএমএফ এর জন্যই তো। সেম জিনিস, লেঞ্জের সূত্র। চলো নেক্সট কোশ্চেন। স্যার এখানে প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, চৌম্বক প্রবাহের এসআই একক ওয়েবার। হ্যাঁ স্যার, কারণ চৌম্বক ক্ষেত্রের কি হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার। আর ফাই মানে কি, চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, সেটা কি হয়, বি ডট এ, মানে ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, কেটে যাবে ওয়েবার পার মিটার ওয়েবার। ঠিক। দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বৃদ্ধি পায় যদি পাক সংখ্যা বৃদ্ধি করা হয়। আমরা এইমাত্র দেখলাম এম ইজ প্রপোর্শনাল টু n1 n2। ওই যে পারস্পরিক আবেশাঙ্কের যে আমি এগুলো দেখিয়েছিলাম, সম্পর্কগুলো দেখেছিস, কত ইম্পর্টেন্ট, ডাইরেক্ট তুলে কোশ্চেন নিয়েছে, তার মানে দুটোই ঠিক, অপশানে। সাবেশাঙ্কের এসআই একক হেনরি। হ্যাঁ, হেনরিকে লেখা যায় ওহম অ্যাম্পিয়ার স্কোয়ার। না না, ভুল। সাবেশাঙ্কের মাত্রা হলো, না এটাও ভুল, সাবেশাঙ্কের মাত্রা হয় এম এর স্কোয়ার টি মাইনাস টু অ্যাম্পিয়ার মাইনাস ওয়ান। ভুল, দুটোই ভুল, অপশান ডি। পরেরটা, কোনো বর্তনীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। হ্যাঁ স্যার, ঠিক। ফ্লাক্স স্যার, এরপরে কোশ্চেনটা দেখো, বিবৃতি বলছে নিম্ন সাবেশ গুণাঙ্ক অথচ উচ্চ রোধ বিশিষ্ট কুণ্ডলীকে চোখ বলা হয়। আচ্ছা স্যার, এটা তো উচ্চ হতে হবে, তার মানে এটা ভুল। লেঞ্জের সূত্রকে তড়িৎচুম্বকীয় আবেশের তৃতীয় সূত্র বলে। ইয়েস স্যার, তার মানে এটা হবে এফ টি। কেন? ই সমান মাইনাস ডিফাই ডিটি যে লিখি আমরা, দিস ইজ রেট অফ চেঞ্জ, এই মাইনাস সাইনটা কিসের জন্য, লেঞ্জের সূত্রের জন্য, ওই জন্য একে তৃতীয় সূত্র বলে। ঠিক। চলো নেক্সট কোশ্চেন। এইগুলো দেখ থিওরিটিক্যাল কোশ্চেন ছিল বলে আমি তাড়াতাড়ি করে বলছি, কারণ এইগুলো সব রিডিং মারলেই তুই উত্তর পাবি। নেক্সট কোশ্চেন, যদি কোনো কুণ্ডলী অক্ষ বরাবর একটি দণ্ডচুম্বকে সমদ্রুতিতে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আবিষ্ট ইএমএফ শোন, একে নিয়ে এলে কি হবে, একবার বাড়বে একবার কমবে। তার মানে কি হবে, যে তড়িৎচালক বলটা উৎপন্ন হবে, এর জন্যই তো অল্টারনেটিং কারেন্ট হয়, অল্টারনেটিং ভোল্টেজ হয়। তাহলে সেটা কি হয়, সাইনোসয়েডাল গ্রাফ, কিছুটা প্লাস কিছুটা মাইনাস, মানে ভাব, তুই ভাব, এটা ক্ষেত্রফল, এগুলো ফ্লাক্স, এগুলো হচ্ছে ফিল্ড লাইন্স। একবার ঘুরছে মানে কি, কমছে, আর একবার এইটা ঘুরবে মানে কি, বাড়বে। ও একবার কমবে একবার বাড়বে, একবার প্লাস একবার মাইনাস, তার মানে কোনটা হবে, অপশান বি। অ্যাকচুয়ালি এইটা গ্রাফটা এরকম হয়, সাইনোসয়েডাল গ্রাফ, পরে দেখবো এসি কারেন্টে। চলো নেক্সট, ওটাই হচ্ছে এসি জেনারেটর, পরে পড়বি। নেক্সট কোশ্চেন, চিত্রে প্রদর্শিত গোলাকার একটি লুপের ব্যাসার্ধ আর। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মান নির্দিষ্টভাবে আলফা হারে কমছে। আচ্ছা, মানে ডিবিডিটি তোকে বলে দিয়েছে, ডিবিডিটি হচ্ছে আলফা। আচ্ছা, ব্যাসার্ধ হচ্ছে আর, মানে এ বি হচ্ছে তোর ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে এ বি হচ্ছে 2r। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এরিয়া হবে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, লুপটির প্রতি একক দৈর্ঘ্যে রোধ হচ্ছে রো, মানে রোধ হচ্ছে রেজিস্ট্যান্সকে আমি আর ড্যাশ বলে লিখছি, দ্যাট ইজ আর ড্যাশ বাই আর পার লেন্থ বলেছে, মানে আর ড্যাশ বাই 2r, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স একক দৈর্ঘ্যে। লুপটির প্রতি একক দৈর্ঘ্যে, লুপটার প্রতি একক দৈর্ঘ্য কত, মানে 2πr। আচ্ছা, প্রতি একক দৈর্ঘ্য মানে দেখ, শোন ভালো করে বোঝ এখানটা, 2πr দৈর্ঘ্যে, 2πr দৈর্ঘ্যে, 2πr দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর, আর ড্যাশ, তাহলে একে কত, আর ড্যাশ বাই 2πr। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, অতএব
এবি তারের তড়িৎ প্রবাহ হবে, হ্যাঁ তড়িৎ প্রবাহ হবে কেন স্যার? ফিল্ড কোন দিকে? ভিতর দিকে। তুই একে কমাচ্ছিস, ডিবিডিটি হারে কমছে, কমছে মানে কি চেঞ্জ হচ্ছে, বি কমছে মানে তড়িৎ চালক বল হবে, তড়িৎ চালক বল হবে মানে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ এই কমাটাকে কি করতে চাইবে? বাড়াতে চাইবে, বাড়াতে চাইলে কি হবে? ভিতর দিকেই নিতে চাইবে, তাহলে কারেন্ট কোন দিকে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কোথায় আছে দেখ, ও বাবা ক্লকওয়াইজ দেয়া নেই, ক্লকওয়াইজ মানে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, তার মানে হয় এইটা, মানে এইটাও হবে না এটাও হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবার মানটা বার করতে হবে স্যার, কারেন্ট বার করতে বলেছে। ই সমান কি হয়? মাইনাস ডি ফাই, মানে প্লাস ধরে নে, ডি ফাই ডিটি, ডি ফাই বি ডিটি, তার মানে ডিডিটি অফ বি অ্যান্ড এ। স্যার এটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ডিবিডিটি, ডিবিডিটি স্যার তোমাকে বলে দিয়েছে এ কত? পাই আর স্কোয়ার ইন্টু আলফা। এখন কারেন্ট সমান কত হয়? ই বাই আর, ই বাই আর ড্যাশ। এখন দেখ ই মানে কত? পাই আর স্কোয়ার আলফা আর ড্যাশ। এবার আর ড্যাশ তোকে বলে দেওয়া নেই, আর ড্যাশ বাই আরটা, ওয়ানটা মানে ওয়ানটা বলে দেওয়া আছে, তার মানে এইটাকে যদি আমি একটু অ্যাডজাস্ট করে নিই, এটাকে যদি আমি অ্যাডজাস্ট করি, আচ্ছা আর ড্যাশটা তুই এখান থেকে বসা না, এইটাকে লেখ আর আলফা, আর এটাকে লিখে দে 2 পাই আর, আর ড্যাশ বাই 2 পাই আর করে দে, আর ড্যাশ বাই 2 পাই আর। তাহলে এখানে একটা 2 আনতে হবে, তাহলে এখানে একটা 2 আনতে হবে, এটাই তো রো বলেছে, এটা সমান রো বলে দিয়েছে, তার মানে হ্যাঁ 2 এলিমিনেট হয়ে যাচ্ছে, পাইটা ঘুরে গিয়ে পড়ে যাচ্ছে আর স্কোয়ার, তার মানে তো চলে আসছে আর আলফা বাই রো 2 রো। দেখ আমি অ্যাডজাস্ট করলুম এইখান থেকে নিয়ে গিয়ে, কারণ আমাকে রো সমান এইটা বলে দেওয়া আছে একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্য মানে কি? গোটা পরিধি বরাবর দৈর্ঘ্য 2 পাই আর। স্যার হেভি অঙ্ক, হেভি কনসেপচুয়াল অঙ্ক, তোর মানে সি উত্তর, আর আলফা বাই 2 রো এ থেকে বি এর দিকে, পিওর কনসেপচুয়াল অঙ্ক, যে এইরকমভাবে কোশ্চেন করতে হবে, এটা একদম যেই মেন্সের দেবেন। চলো নেক্সট, শুধু ওটা তুই অ্যাডজাস্ট করে বসাবি তাহলেই হবে। নেক্সট স্যার এই কোশ্চেনটা আসার চান্স তুমুল 5%, এই 95%। কি বলেছে? 100 ওহম রোধ, আচ্ছা আর তোমাকে বলে দিয়েছে 100 ওহম। কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন করে তড়িৎ প্রবাহ আবিষ্ট করা হয়েছে। আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা সময়ের সঙ্গে নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়, আই ভার্সেস টি গ্রাফ দিয়ে দিয়েছে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে তোকে ফাই বার করতে হবে। আমরা কি জানি স্যার? ই সমান ডিফাই ডিটি, ডিফাই ডিটি বা ফাই ডিটি লিখতে পারিস, একই ব্যাপার, ফাই ডিটি, এখানে টি দিয়ে দিয়েছে, ফাই বাই টি। সো ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু টি, ই মানে কত? আই ইন্টু আর ইন্টু টি, তাহলে এখানে আই ইন্টু টি করলে আর লিখতে পারবো। ও আই ইন্টু টি মানে কি? কারেন্ট আর সময় গ্রাফের লেখচিত্রের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে ক্ষেত্রফল বার করো, বসিয়ে দাও, হাফ ইন্টু ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 5.5 মানে 5-এর 10 ইন্টু টাইম, এই আই কত আছে? আই আছে 10 ইন্টু আর হচ্ছে 100, তার মানে এখান থেকে 10 কাটবে, 250, 250, 250 ওয়েবার, 250 ওয়েবার। হেভি কোশ্চেন স্যার। তার মানে আই ভার্সেস টি গ্রাফ তোকে কি দেয়? আই ভার্সেস টি গ্রাফ তোকে দেবে 5/r, ফ্লাক্সের পরিবর্তন পার রেজিস্ট্যান্স, এরকমভাবেও মনে রাখা যায়। চলো নেক্সট, স্যার হেভি কোশ্চেন এইগুলো, এর মধ্যে থেকেই এসে যাবে সব। এইটা করিয়ে দিয়েছি, এইটা লাস্ট কোশ্চেন, সরি লাস্ট কোশ্চেন স্যার, হেভি কোশ্চেন। আমি এরকম ধরনের একটা কোশ্চেন তোকে পড়ানোর সময় বুঝিয়েছিলাম উদাহরণে। একটি পরিবাহী তার বৃত্তের আকারে বাঁকানো হয়েছে, এর বৃত্তাকার তারটি এর কাছে না নিয়ে আসা হলো, রিজু তারের কাছে এবি উভয়ের কাগজের তলে, মানে বৃত্তটাও এরকম আছে বৃত্তাকার পরিবাহীটা, আর এটা হচ্ছে কারেন্ট, এই কারেন্ট আই যাচ্ছে। এবার শোন বাবা, আইটা একটু কেমন হয়ে গেছে ঠিক করলে। যদি এ থেকে বি এর অভিমুখে ক্রমবর্ধমান তড়িৎ প্রবাহিত, মানে তড়িৎ প্রবাহ বাড়াচ্ছিস, কারেন্ট বাড়াচ্ছিস, মানে ফিল্ড কি হবে? বাড়বে, কারণ বি ইজ প্রপোর্শনাল টু আই। কারেন্ট বাড়াচ্ছি মানে ফিল্ড বাড়বে, ফিল্ড বাড়লে ফ্লাক্সের চেঞ্জ হবে, ফিল্ড বাড়ছে মানে কি? চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে মানে কি? তড়িৎচালক বল হবে, তড়িৎচালক বল হচ্ছে মানে কি? তড়িৎ প্রবাহ হবে। সেই তড়িৎ প্রবাহ এর উল্টো কাজ করবে, এ কি?
তড়িৎ ক্ষেত্র বাড়ছে, এই চৌম্বক ক্ষেত্র বাড়ছে, চৌম্বক ক্ষেত্র আগে কোন দিকে বার করে ফেল, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, মানে এখানে চৌম্বক ক্ষেত্র আউটওয়ার্ড। এবার এ চৌম্বক ক্ষেত্র বাড়াচ্ছিস, কারেন্ট কি চাইবে, চৌম্বক ক্ষেত্রকে কমাতে, তাহলে কমাতে গেলে কি করতে হবে, ভিতর দিকে নিতে হবে, বাইরের দিকেও তো আরো বেড়ে যাবে। ভিতরের দিকে নিলে কারেন্ট কি হবে, এই ঘুরবে, মানে ক্লকওয়াইজ। কারেন্ট কিরকম ঘুরবে, ক্লকওয়াইজ, তার মানে ক্লকওয়াইজ এবং ঘুরবে। বলছে তবে বৃত্তাকার পরিবাহীতে কি কোনো তড়িৎ প্রবাহ হবে, ইয়েস স্যার হবে। কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, হ্যাঁ ঘড়ির কাঁটার দিকে। সলিড কোশ্চেন। তুই চৌম্বক ক্ষেত্রকে বাড়াচ্ছিস, কেন বাড়াচ্ছিস, কারেন্ট বাড়ছে তো, কারেন্ট বাড়লে কি হয়, চৌম্বক ক্ষেত্র বাড়বে, বাড়বে মানে কি, আবার কি ভিতর দিকে নিবি নাকি, তাহলে তো আরো বেড়ে যাবে। তোর কারেন্ট কি করতে যাবি, চৌম্বক ক্ষেত্রকে কমাতে চাইবে, তাহলে চৌম্বক ক্ষেত্রকে কমাতে চাইবে, তাহলে কমাতে চাইলে কি হবে, হায় হায় ভুল করে দিলাম নাকি, হ্যাঁ কমাতে চাইবে মানে ভিতর দিকে, এই তো ঠিকই আছে। তো স্যার এই ছিল কোশ্চেন, 35টা মনে হয় কোশ্চেন ছিল, আমি 30টা লিখেছি, এই 34-33টা ছিল। তো দিস আর দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইউ নিড টু প্র্যাকটিস মোর। তো রাত্রির অনেক বাজে, রাত্রির এখন বাজে 3টে বাজে 10 মিনিট বাকি। তো আমিও চাই তাড়াতাড়ি আপলোড করে দিতে, কী বলতো আমাদেরও তো সময় হয় না, মানে সত্যিই সময় হয় না, তোরা হয়তো বুঝতে পারিস না, যারা পরে আমার কাছে জানে যে আমার টাইমই হয় না, রাত জেগে এরকমভাবে কোনো রকমের করতে হচ্ছে। পড়ানোর ভিডিও তো থাকেই, সব কিছু তো আর পড়ানোর জায়গায় বলা যায় না, অনেক রকম তাদেরকে এক্সট্রা টেনে দেওয়া যায়, সেক্ষেত্রে আমাকে আলাদা করে করতে হয়। আর মাঝখানে দেখ আমি বলেছিলাম একটু অসুবিধা হয়েছে, অ্যাক্সিডেন্টের জন্য একটু দেরি হয়ে গেছে, না হলে 4th সেমিস্টারে দেখবি আবার তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে। তো হ্যাঁ 4th সেমিস্টারে হয়তো আমি নতুন নতুন ফ্র্যাঞ্চাইজিও দেবো বিভিন্ন জায়গায়, তো সবই তোদের ভালোবাসা। তো ভালো করে পড়াশোনা কর, হ্যাঁ, আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস কর, আর বারংবার বলছি আগে পার্ট 1 দেখ, তারপর পার্ট 2 দেখ, তারপর পার্ট 3 দেখ, হয়েছে। চলো ভালো করে পড়াশোনা কর, একদম ফাটিয়ে পড়াশোনা কর, একদম ভয় পাবি না, হলে হলো, না হলে না হলো, একদম ফাটিয়ে পড়াশোনা কর। চলো টাটা।